রাহুল ক্লাস 9-এ পড়ে। সে ভাবে তার বাবা তাকে একটুও ভালোবাসে না, কারণ আজ পর্যন্ত তার বাবা তাকে একদিনের জন্য বুকে জড়িয়ে ধরে বলেনি আমি তোকে খুব ভালোবাসি। উপরন্তু তাকে রোজ বকাবকি করে পড়াশোনার জন্য, বকাবকি করে দায়িত্বশীল না হলে, মানে সঠিক পথে যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো না করলেই রাহুলের বাবা রাহুলকে খুব বকাবকি করে। কেরিয়ার নিয়ে বকাবকি করে, ভবিষ্যতে সে কী করবে সবসময় সেই কথা বলে, সেই কথা বোঝায়, সেগুলো না বুঝলে তার জন্য বকাবকি করে। তাই রাহুল ভাবে তার বাবা বোধহয় তাকে একটুও ভালোবাসে না, তার মনে এই নিয়ে খুব দুঃখ। একদিন রাহুল কিছু বইপত্র ঘাঁটছিল, সেই বইপত্র ঘাঁটাঘাঁটি করতে করতে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। দেখলো ডায়েরিটা তার বাবার। খুলবে কি খুলবে না ভাবতে ভাবতে ডায়েরিটা সে খুলেই ফেলল। ডায়েরিটা খুলে দেখল কতগুলো হিসেব নিকেশ করা। দু একটা পাতা উল্টাতে গিয়ে সে দেখল একটা মাসের হিসেব করা। সেখানে লেখা রয়েছে এই মাসে রাহুলের জন্য জুতো কিনতেই হবে, ও ক্রিকেট খেলতে যায়, ওর জুতোটা এই মাসে লাগবেই, তাই আমার শার্টটা না হয় আরও কয়েক মাস পরেই কিনব, জুতোটা কিন্তু এই মাসে ওকে দিতেই হবে। আবার একটা দুটো পাতা উল্টাতে উল্টাতে সে দেখতে পেল একটা জায়গায় লেখা রয়েছে এ মাসে রাহুলের এক্সকারশন, ওকে পাঠাতে হবে, তাই এই টাকাটা বরং ওর এক্সকারশনের জন্য স্কুলে জমা দিয়ে দেব, মোবাইলটা না হয় আমার আরও কয়েক মাস পরেই কিনব, থাক এখন। এভাবে সে দেখতে পেল বাবার ইচ্ছেগুলো একের পর এক পিছিয়ে যাচ্ছে ওর ইচ্ছেগুলো পূরণ করার জন্য। বেশ কয়েকটা পাতা উল্টে দেখতে পেল লেখা রয়েছে রাহুলটা বোধহয় আমাকে ভুল বোঝে, ওকে সব সময় বকাবকি করি, ভাবে বোধহয় আমি ভীষণ কঠোর, কিন্তু আমি যে ওকে কতটা ভালোবাসি এটাও বুঝতে পারে না। ওর ভালোর জন্য, ওর ভবিষ্যতের জন্য, ও যাতে পড়াশোনাটা ঠিকঠাক করে তার জন্যই আমি ওকে এতটা বকাবকি করি। এটাও যেদিন বুঝবে সেদিন বুঝতে পারবে যে তার বাবা তাকে কতটা ভালোবাসে। রাহুলের দু চোখ জলে ভরে উঠল। সেদিন সে বুঝল শুধু শব্দের মধ্যে দিয়েই ভালোবাসা প্রকাশ পায় না, ভালোবাসা প্রকাশ পায় দায়িত্বশীলতার মধ্যে, ভালোবাসা প্রকাশ পায় ত্যাগের মধ্যে দিয়ে। আজকে ফাদার্স ডে, সব বাবাদের জন্য রইল আমার অন্তরের শ্রদ্ধা।